যে সময় শুনছি খালি কাঁচাম খাও সেই সময় বলা লাগে না, আমি এসে বুঝে গেছি। এই যে আসছে বৃষ্টির মধ্যে ভিজা গো, আহা গো, ফুলার লাগে কত কষ্ট। এই পিছনের এই অংশটা হচ্ছে ব্যাগ রাখার জন্য, এই যে ফুলা অংশটা। এবং এই অবস্থায় এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে ট্যাংরা মাছ। মশাই বলে খালার আঙ্গা এলে যে বোকা। আসসালামু আলাইকুম, আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আমার সাথে আছে খালা, সাথে আছে হৃদয়। তো খালা অনেক দিন পরে আমাদের বাসায় এসেছে, আমি এসেছি আজকে প্রায় এক সপ্তাহ হতে চলেছে। এক সপ্তাহ পরে খালার সাথে আমার দেখা। দেখেন এই যে ফুলগুলা তার প্রমাণ। আমি যেদিন আসি সেদিন আমাকে এই ফুল দিয়ে বরণ করা হয়। ফুলগুলো দেখেন শুকিয়ে গেছে। হ্যাঁ, তো খালা আসছে অনেকদিন পর। খালা এতদিন আপনি কোথায় ছিলেন? চট্টগ্রাম। খালাকে দেখে কি মনে হইতাছে? অনেক অসুস্থ না? মানে আমি ওনাকে দেখে একদম শক হয়ে গেছি যে কি দেখে গেছি আর আইসে কি দেখলাম। তোদের থেকে খালা আর ওনার ফ্যামিলির জন্য কিছু উপহার এনেছি, এগুলো দিব এখন। সবার জন্য এনেছি, আত্মীয় স্বজন যারা যারা আছে কাছের দূরের সবার জন্য উপহার এনেছি। সবারটাই দেওয়া মোটামুটি শেষ। আমার ননদ একটা বাকি আছে, ননদ শারমিন, ও এখন আসে নাই, আসলে ওর কাউকে দিয়ে দিব। তো খালাকে বুঝাই দেই। এই খালা নেন, আপনার জন্য যাই নামাজ আনছি, নামাজ পড়বেন। তারপরে এইখানে আছে চৈতির জন্য গড়ি, আপনার একটু খুলে দেখাই গড়িটা কেমন সুন্দর। আমার দর্শকরা এর আগে অনেকবার দেখেছে গড়ি, আমি যখন কিনি তখনই দেখছেন। কালাই কিন্তু আমার ভিডিও রেগুলার দেখে। এই যে দেখেন ঘড়িটা সোনালী রঙের, আমি একটু পরে দেখাই আপনাদের। এটা আপনি ইয়ের কাছে নিয়ে যাবেন, মেকারের কাছে নিয়ে আর হাতের মাপ দিয়া কাটাই আনবেন। এই ঘড়িটা এটা হচ্ছে চৈতির জন্য। চৈতি ও নানির বাসায় আছে। কি বলছেন খালা? জায়নামাজটা আপনার অনেক ভালো লাগছে, খুব পছন্দ হচ্ছে। এছাড়া এই যে চৈতির জন্য শ্যাম্পু এনেছি, জানেন আপনার জন্য দুইটা সাবান। চৈতির জন্য। আর এই যে দুইটা টি শার্ট, এই দুইটা টি শার্ট হচ্ছে হৃদয়ের জন্য। যে সময় কিনছি ওই সময় আমি দেখছি এগুলো। এই যে, যে আমি পেয়েছি এটা হৃদয় লেগে নিতে আছে। এখন লাগে কিনা জানি না, স্মল সাইজ আনছি। যে বডি বিল্ডার হৃদয়ে, দেখো হৃদয় কইরা দেখো তো লাগে কিনা। আমি কিন্তু কারো কথা ভুলি নাই, ওইখানে গিয়ে যখন আমি শপিং করি পার্ট বাই পার্ট কার জন্য কি নিব একদম সব লিস্ট করে তারপরে আনছি। সাকাইও না, তুমি একটু স্বাস্থ্য তো না পারে। এখন শুকনা না একদম তুমি। মোটামুটি না খালাকে গিফট দিতে পারে আমার খুব ভালো লাগতেছে। মানে কখন উনি আসবো, কখন আমি ওনার হাতে তুলে দিব। আমি শুধু হৃদয়কে জিজ্ঞেস করতেছিলাম, হৃদয় কবে আসবে, তোমার মা কবে আসবো। ফোন দিতেছিলাম, খালার সাথে কোনো যোগাযোগ করতে পারতেছিলাম না। তুমি বলছিলে না আম্মুর কই যাইতে, হ্যাঁ। আম্মু বিশ্বাসই করে না। বিশ্বাস করে না কেন? আমি পরে হৃদয়রে বলছি, হৃদয় তোমার সাথে কথা বললে তুমি ই কইরো, তোমার মায়ের বললো আসতে। তো খালার জায় নামাজটা অনেক পছন্দ হয়েছে। আমি ভাবতেছি যে খালায় নামাজ পড়বো, এখন ওনার টাইম হয়েছে নামাজ পড়ার, নামাজ পড়বো এই জন্য আমি যাই নামাজ নিয়ে যাই। টাইম কি, নামাজ তো সবসময় পড়তে হয় গো। তো আমার খুশির খবর কি আপনি শুনছেন খালা? এখন আপনার অনুভূতিটা শুনতে চাইতেছি। আমি তো যে সময় শুনছি ওই সময় আমি খুশি। খালাই কিন্তু মানে আমি আমাকে আগে ফোন জানি। দিয়ে দিয়ে শুধু জিজ্ঞেস করতো কি খবর কি খবর, আমি ভাই বোনাই বনি ভাই বোনাই বনি। আমি কিন্তু সবার আগে শুনছি, আমি জানি। ওনার মনে বলে দিছে। হ্যাঁ, আমাকে কেউ বলে নাই, আমি জানি। আমার শাশুড়ি যে উনিও সব জানে, আমার মায়ও সব জানে, যে খালাই উনিও বলে সব জানে। যে সময় শুনছি খালি কাঁচাম খাও সেই সময় বলা লাগে না, আমি এসে বুঝে গেছি। যাই হোক, মানে আমি বিদেশ যাওয়ার আগে এই মানুষগুলা সবাই একদম অধীর আগ্রহ ছিল। খালাই পর্যন্ত কি বলছে জানেননি, আমাকে কি আশ্বাস দিছে, বলে যে আমরা ফাইলা নিলে বড় করে দিব, তোমার কোনো টেনশনই নাই। এখন থেকে তার যাবো না। তো সময় হচ্ছে সকাল 7:15। মিশারি স্কুলে যাবে।
ডেইলি ডেইলি বৃষ্টি, ডেইলি বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে স্কুলে যাওয়াটাও কিন্তু অনেক কষ্টের। কি করবে, পরীক্ষা। এই বৃষ্টি কবে থামবে? এই বৃষ্টি বৃষ্টি হইলেও জ্বালা, না হইলেও জ্বালা। আপনাদেরকে একটা টেকনিক শিখাই। এই টেকনিকটা আমি আগে জানতাম না, এটা আমার শাশুড়ি করে। কি জানেন, এই যে পাকা কাঁঠাল অর্ধেক খাওয়া হলে যদি কোনো পলিথিন দিয়ে মুড়িয়ে রাখেন, তাহলে কাঁঠালের স্বাদ এবং গন্ধ অটুট থাকে, যেমনটা আমাদেরটা। গতকাল দুপুরে কাঁঠাল ভেঙেছি, খেয়েছি, এখন দেখেন পরের দিন সন্ধ্যা হয়ে গেছে, তাও কাঁঠাল কিচ্ছু হয় নাই। কেন জানেন? এই যে মুখের মধ্যে পলিথিন দিয়ে রাখছিলাম। এটা দিলে নাকি মাছিও বসে না, প্লাস কাঁঠালের গন্ধ এবং স্বাদও ভালো থাকে। মিশারি যে স্কুলে গেছে, তার বাবা যে মিশারিকে স্কুলে নিয়ে গেছে এখনো আসে নাই। এখন যাওয়ার সময় জানি কেমন বৃষ্টি ছিল, এরকম ভারী বৃষ্টি ছিল না গুড়ি গুড়ি ছিল, কে জানে, হয়তো বা ভিজে গেছে। ভিজে কিভাবে ক্লাস করবে? তো হৃদয়কে দিছিলাম এই ফ্যানটার সমস্যা দেখতো। এই ফ্যানটা অনেক দিন ধরে চলে না। তো হৃদয় যখন ইলেকট্রিক্যাল কাজ শিখছে, বললাম যে একটু দেও তো, এটার কি সমস্যা। হৃদয়, কি সমস্যা হয়েছে এটা? এখানে কয়েল চলে গেছে। এটা বলে কয়েল গেছে গা। তো এখন এটার সমাধান কি? এটার কয়েল ঠিক করলো পারবা? কে মেকার, প্রকৃত মেকার জানো নি, যে নষ্ট জিনিস ঠিক করতে পারে, যে নতুন জিনিস লাগাইতে পারে, তারে কিন্তু মেকার বলে না। এটা সবাই পারবো, নতুন জিনিস খালি আইনা ফিট করে দেওয়া। কয়েল তো আমি ঠিক করতে পারবো না, কয়েল আচ্ছা, এটা আবার অন্য মেকার লাগবো না? আচ্ছা, তো হৃদয়ের এটা কেন দিছি জানেন? ওর ইন্টারভিউ নেওয়ার জন্য। ও যে কাজ শিখছে, কতটুকু আগাইছে, এটা দেখার জন্যই কিন্তু এই ফ্যানটা ওকে দেওয়া হয়েছে। আসলে এটা ঠিক করবো না, নতুন ফ্যানই লাগানো হবে। ওইটা দিলাম আর কি, ওইটা রোগটা দেখার জন্য। রোগটা ঠিকই ধরতে পারছে, কয়েলই গেছে গা। যাক, পাস করছো। পাসও করো নাই, ঠিক করতে লাগছে পাস করতা। এই যে আসছে বৃষ্টির মধ্যে ভিজে গো, আহা গো, খোলার লাগে কত কষ্ট। গাড়িটা নাই, গাড়ির মধ্যে সিট নাই, নয়তো গাড়িতেই দিয়ে দিতাম। সামনের মাস থেকে নাকি গাড়ি দিব। 2-3 দিন ধরে ছেলেরে ভিজা ভিজা নিয়ে স্কুলে দিয়ে আসতেছে, এখনো বৃষ্টি। এই যে এতদিন আপনারা যে আম গাছ দেখে আসছেন, ওই গাছে কিন্তু আমও হয়েছে। এবার মাশাআল্লাহ অনেক আম হয়েছে। তো আমি আসার আগে আমার শাশুড়ি কি করেছে, বেশ কিছু আম পেড়ে ফ্রিজে রেখে দিয়েছিল, মানে কাঁচা অবস্থায়। আরও কিন্তু অনেক আম রয়ে গেছে, যে দেখেন গাছতলার টলায় রয়েছে। মানে পাড়ার মানুষ নাই, যেহেতু বৃষ্টির দিন, কেউ সাহস করে গাছে উঠতে চায় না। তো দেখেন ফ্রিজের কাঁচা আম বের করে রাখছি আমি। বের করে রাখার পর এগুলো পাকছে, এই যে পেকে দেখেন কি অবস্থা, মানে লালচে হয়েছে। এবং এক কামড় খেয়েছি, এত মিষ্টি। এগুলো কিন্তু রূপালি আমের জাত। মানে ফ্রিজ থেকে বের করে আমি এভাবে রেখেছি, দেখে আমগুলো একটু মলিন মলিন হয়ে গেছে। নয়তো গাছ থেকে পেরে যদি তৎক্ষণাৎ আম পাকানো হতো, তাহলে কিন্তু কালারটা অনেক সুন্দর হতো। তারপরেও মাশাআল্লাহ অনেক মিষ্টি। তো আমি রান্না করছি আর আম খাচ্ছিলাম। আজকে একটা দারুণ জিনিস রান্না করছি, সেটা হচ্ছে দেখুন উচ্ছে। এই উচ্ছের ঝোল রান্না করব। কি দিয়ে জানেন? এই যে দেখেন, ট্যাংরা মাছ দিয়ে। তাছাড়া কাঁঠাল বিচি পলে নিয়েছি, এগুলো রান্না করবে যে ধুন্দুল দিয়ে আর শুটকি দিয়ে। বেগুন ভাজি করব। তাছাড়া ইলিশ মাছ ভাজবো আমার শাশুড়ির জন্য। তো এই হচ্ছে অবস্থা। বাড়ি ঘর একদম পচে গেছে এই বৃষ্টিতে, কয়েকদিনের বৃষ্টিতে। তো উচ্ছের ঝোল রান্না করার জন্য আমি প্রথমে মশলা কষিয়ে, আলু কষিয়ে, তারপর ঝোল দিয়ে দিয়েছি। আর ঝোলের যখন বলক এসে গেছে, তখন এই কাঁচা উচ্ছেগুলো এর মধ্যে দিয়ে দিব। তো আমার শাশুড়ি মা বলে দিয়েছেন, উচ্ছের তরকারি নাকি এভাবেই রান্না করতে হয়, ঝোলে বলক আসার পর দিয়ে দিতে হয়, এবং বেশি সিদ্ধ করা যাবে না, নয়তো তিতা লাগবে। এবং এই অবস্থায় এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে ট্যাংরা মাছ। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, রান্না হতে থাক। এদিক দিয়ে কে গো?
তো মিশারির দাদুকে ফোন দিয়েছে, মিশারির দাদু গেছে জায়ের বাড়ি, মানে আমার চাচি শাশুড়ির বাড়ি। এখনই যেতেছো গা? তো 11:30 বাজে। আচ্ছা, মিশারিকে আনতে যেতেছে। দেখুন এখনো কিন্তু বৃষ্টিতে ভিজে কিন্তু একবার সকালে স্কুলে গেছে, আবার এখন বৃষ্টি থামে না। মিশারি লেগে গেছে রিং করতে। সাবধানে যাইও যে এই রাস্তাঘাট এখন। তোমাকে বৃষ্টি ধরতে পারবো না, যেই পোশাক পরছো বৃষ্টি দেখে শুধু দৌড়াইবো। এই শোনো, বৃষ্টি বৃষ্টি করলে আমার রাস্তা ত্রাই খেয়েছো, বৃষ্টি আবার বাড়িতে নিয়ে এসো না। বৃষ্টি আর ভাল লাগতেছে না, 7 দিন ধরে দেখতেছি বৃষ্টিকে। তো বেশ কিছুদিন ধরে মাছ মাংস খেতে খেতে অবক্ত। আজকে রান্না করেছি সবজি। চলুন দেখি কি রান্না করলাম। এই যে দেখুন, শুটকি দিয়ে দুন্দুল আর কাঁঠাল বিচির মাখা মাখা তরকারি রান্না করেছি। এদিক দিয়ে ভাত রান্না করেছি। তাছাড়া রয়েছে বেগুন ভাজি। এদিকটায় রান্না করেছি স্পেশাল ট্যাংরা মাছ দিয়ে উচ্ছের ঝোল রান্না করেছি। এটা কি হাতে? বৃষ্টি ধরে? আজকেও বৃষ্টি ধরছে। তো গত বছরের রেইনকোটটা পাই না খুঁজে, এজন্য এই যে আবার আজকে নিয়ে আসছে। এখন বর্ষাকাল, প্রতিদিনই বৃষ্টি থাকবে, এটা লাগবেই। বাবাটা টায়ার্ড হয়ে আসছে স্কুল থেকে। উফ, কি মা? জানো কি বলে, আর 7:40-এর ভিতরে স্কুলে থাকতে হবো। 8টা বাজে এসএমপি শুরু হবো, 8:30 এক্সাম শুরু হবো, আর 11টা বাজে ছুটি দিব। ও, এক্সাম রুটিন দিয়ে দিছে। আচ্ছা, আজকে থেকে বড় বড় লেখাপড়া করতে হবে। বেল লাগেনি হাতে আগে। লাগছে? যেটার অনেক আউশ, এখনো আউশ গড়ি করবো। নতুন গড়ি। আচ্ছা, যেটার শখ পূরণ হয়েছে, খুব ইচ্ছা বিদেশি গড়ি করবো। সকাল সকাল আসছে, এসে বলতেছে আমাদের গড়ি দাও, আমি টাইম দেখি। তো আমার শ্বশুর যখন বিদেশ করতো তখন সবাই বিদেশি জিনিস করতো। আবার এই যে ভাতিজারা এখন বিদেশ করে, এখন আসে ভাতিজারা বিদেশ থেকে কি কি আনছে। তো এই যে মিশারির রেইনকোটটার সিস্টেম দেখুন কিরকম। এইবার তুমি আর ভিজবা না, যেই লক দিছে। আগেরটা বুতাম সিস্টেম ছিল, শুধু পানি ঢুকতো। ব্যাগ যাতে না ভিজে এই জন্য এই যে আলাদা একটা জায়গা আছে গর্তের মতো। এখন মিশারিও ভিজবে না, মিশারির ব্যাগও ভিজবে না, বইও ভিজবে না। ও, এখানে আবার ই করে দিছে, কুচি দিয়ে দিছে হাতের এদিক দিয়েও। হ্যাঁ, এদিক দিয়ে আর পানি পড়বে না। পেন দেয় নাই সাথে, পেন নাই। আচ্ছা, একদম লাগছে। এই যে দেখেন, এই পিছনের এই অংশটা হচ্ছে ব্যাগ রাখার জন্য, এই যে ফুলা অংশটা। ভেরি গুড, মাথার মধ্যে দাও দেখি। এই যে রেইনকোট দিয়ে মিশারি একদম ঢেকে গেছে, সুন্দর হয়েছে, ভেরি নাইস। দেখুন তো এই জিনিসগুলো চিনেন কিনা। এগুলা হচ্ছে গরুর ভুঁড়ি, ভুঁড়ি বা বট। তো এগুলো কিন্তু অনেকের পছন্দের খাবার, কেউ বা ভাজা ভাজা করে খায়, কেউ বা আবার বেগুন দিয়ে রান্না করে খায়। তবে আমার সবচেয়ে পছন্দ হচ্ছে কালো বেগুন দিয়ে রান্না করে খাওয়া। তো আজকে সারাদিন এগুলো প্রসেসিং করেছি, গরুর পা প্রসেসিং করেছি খালাকে সাথে নিয়ে। এখন আবার এই যে গরুর ভুঁড়ি কাটছি। তো খালাও কিন্তু পছন্দ করে ভুঁড়ি খাইতে। আর যেই মশা, এই যে দেখেন কয়েল জ্বালাই নিছি, মশাই বলে খালা রাঙ্গায় এলে যাবো গা। যাই হোক, আমি রান্না বসিয়েছি, মাছের ভাজি করছি। এখন সময় বিকেল 5:30। কয়টা বাজে? 6টার উপরে? তাহলে আমার গড়ি নষ্ট হয়ে গেছে। আমি বরং দেখে আসি 5:50 বাজে। আচ্ছা আচ্ছা,
মানে সন্ধ্যা হয়ে যাবে আর কি, এর জন্য মশার উপদ্রব বাড়ছে। আমের সিজন শেষ, কিন্তু আমাদের আত্মীয়র বাড়িতে এখনও আম রয়েছে, মানে তাদের গাছের আম, যে আমগুলো লাস্টে লাগে। তো আমার সেজু ননদ লিজাদের গাছের আম 2টা আমই ধরেছে, একটা আম আমার জন্য পাঠিয়েছে একদম কাঁচা, আর আমের মধ্যে কিন্তু এখনো আটিও বাঁধে নাই, মানে কড়া আম। আর কড়া আমগুলো খেতেই কিন্তু বেশি মজা, মানে মসমস করে। তো আমি এদিক দিয়ে লবণ আর মরিচ মিশিয়েছি এই আম খাওয়ার জন্য। কচি আম। আর শুধু আমি না, মিশারিও কিন্তু কাঁচা আমের পাগল। অনেক টক। মাথা ধরে গেছে টকে না, প্রচন্ড টক, কোনো তুলনা নাই। ভিউয়ার্সদের মুখে পানি আসছে। যাই হোক, সারাটা দিন বৃষ্টি ছিল, কখনো গুড়ি গুড়ি, কখনো বা মুষলধারে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, তাও দেখুন বৃষ্টি থামছে না। আর এদিক দিয়ে কাপড় চোপড় শুকানোর জায়গা নাই, সব ব্লক, এদিক সেদিক কাপড় ছড়িয়ে ছিটিয়ে শুকাতে দিয়েছি। তো এই বৃষ্টি পেয়ে কেউ বা ঘুমাচ্ছে, কেউ বা বসে বসে আড্ডা দিচ্ছে। কি বলছেন? খালাই বলে খাইবো না করে সব খেয়ে ফেলছে। যাই হোক, খাওয়ার মতোই কাঁঠাল, স্বাদের কাঁঠাল। এখন সময় হচ্ছে সন্ধ্যা প্রায় 7টা। তো সন্ধ্যার নাস্তা কি, কাঁঠালি খাচ্ছি। আর আজকে আমাদের সারা দিনের কাজকর্ম দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন ভিডিওতে। আর কাঁঠালের দাওয়াত রইল। আল্লাহ হাফেজ।